ষষ্ঠীর দিন সকাল সকাল স্নান সেরে আমি আর বোন যাচ্ছি মা ষষ্ঠীর পুজোর কাছে। মা তো এখানে অনেক আগেই চলে এসেছে। পাড়ার কিছু কাকিমারা জেঠিমারা মিলে এই পুজোটা করে থাকে। মূলত সন্তানদের মঙ্গল কামনার জন্যই সমস্ত মায়েরা মিলে মা ষষ্ঠীর আরাধনা করে থাকে। জামাই ষষ্ঠী কিন্তু আসলে অরণ্য ষষ্ঠী নামে পরিচিত, যেটা জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে করা হয়ে থাকে। পুজোর পর কিছু নিয়ম রয়েছে, যেমন হাতে হলুদ সুতো বাঁধা, মা ষষ্ঠীর ষাটের জল নেওয়া ইত্যাদি। প্রতি বছরের মতো এবছরও ষষ্ঠীর দিন সকালবেলার ব্রেকফাস্টটা পুজোর প্রসাদ দিয়ে সারা হলো। তারপর শুরু হলো দুপুরের খাওয়া দাওয়া, অর্থাৎ জামাই আদরের আয়োজন। মাকে কিছুটা হেল্প করার জন্য আমরাও কাজে লেগে পড়েছি। বোন এখানে মাকে শাক কেটে দিচ্ছে, ভেটকি পাতুরির জন্য পাতুরি রেডি করে দিচ্ছিলাম। আর মা তো সকাল থেকে একটার পর একটা রান্না করেই চলেছে। বড় সড়ো একটা কড়াইয়ে বসিয়ে দেওয়া হয়েছে মাটন। জামাই ষষ্ঠী স্পেশাল মা কী রান্না করলো সেটা তোমাদেরকে আলাদা একটা ভিডিওতে দেখাবো। বাড়ির দুই জামাই একেবারে জামাই সেজে পাঞ্জাবি পরে খেতে বসে গেছে। তো এইভাবে জামাই ষষ্ঠীর পর্ব মিটলেও সন্ধ্যাবেলা ছিল একটা আলাদা আয়োজন। দুদিন আগেই ছিল মা বাবার অ্যানিভার্সারি, আর সেটাকেই আরও সুন্দরভাবে সেলিব্রেট করার জন্য আমরা সবাই মিলে সেজে গুজে চলে গেছিলাম একটা রেস্টুরেন্টে। সুন্দর একটা কেক অর্ডার করা হয়েছিল, আর সাথে সুন্দর একটা ডেকোরেশনও। তো সবাই মিলে সুন্দর একটা সন্ধ্যা কাটালাম। জামাই ষষ্ঠী এবং অ্যানিভার্সারি দুটোই তোমাদের সাথে একটা বড় ব্লগের মাধ্যমে শেয়ার করব খুব শীঘ্রই। কেক কাটিং আর রাতের ডিনার সেরে চলে এলাম বাড়িতে। তো কেমন লাগলো মিনি ব্লগটা অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক করো। খুব শীঘ্রই দেখা হচ্ছে আরও একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য বাই বাই।